আসসালামু আলাইকুম। মোরিঙ্গা বা সজনে পাতাকে একটি মাল্টিভিটামিন সুপারফুড বলা হয়, আর এই গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। সজনে পাতার গোড়ায় অকল্পনীয় পুষ্টি উপাদান থাকে, যা আমাদের গতানুগতিক খাদ্যে থাকে না। বিশেষ করে এতে সকল ধরনের অ্যামিনো অ্যাসিড সহ বিভিন্ন প্রকারের খনিজ উপাদান থাকে। তাছাড়া মোরিঙ্গা পাউডারে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি সহ অন্যান্য উপাদান থাকে। আর এই খাবারটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, পেটের গ্যাস দূর করে, শর্করা নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, শারীরিক শক্তি বৃদ্ধি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এছাড়াও প্রায় 300 রোগের নিরাময় রয়েছে এই পাতায়। সুতরাং আপনি যদি এই পাতা খেয়ে থাকেন, তাহলে কিভাবে খাচ্ছেন তার সঠিক নিয়ম আপনার জানা দরকার। কিভাবে সজনে পাতা থেকে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে মোরিঙ্গা পাউডার তৈরি করব, আর এগুলো কতদিন সংরক্ষণ করা যাবে, আর এই পাতাগুলো কিভাবে খাওয়া যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি বাছাই করে কিছু সজনে পাতা তুলে নিয়েছি। এগুলোকে আবারও বেছে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার পোকামাকড় না থাকে, আর ডাঁটা বা ডগা থেকে এগুলো আলাদা করে নেব। পাতাগুলো ধরে টান দিলেই খুব সহজে ডগা থেকে আলাদা হয়ে যাবে। যদিও সজনে পাতায় ময়লা খুব একটা থাকে না, তারপরেও আমি এগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নিব, কারণ এই পাতাগুলো শুকিয়ে পাউডার করে আমি শরবত তৈরি করে খাবো। এক্ষেত্রে কোনো প্রকার রান্নার প্রসেস থাকবে না, তাই এর মধ্যে যাতে কোনো রকম ময়লা না থাকে সেটা আমাকে ইনশিওর করতে হবে। এছাড়াও এগুলো ভর্তা, ভাজি বা যে কোনো তরকারি হিসেবে রান্না করে খাওয়া যাবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এগুলোকে পরিষ্কার একটা কাপড়ের উপর বিছিয়ে দিব। এর উপরে যাতে ধুলাবালি না পড়ে, তাই কাপড়ের আরেক পিঠ দিয়ে বা এক্সট্রা কোনো কাপড় দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। আপনাদের যদি মুখে ব্রণ থাকে বা তারুণ্যের ভাব নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই পাতা নিয়ম করে খেতে পারেন। এগুলো আমি রোদে শুকিয়ে নিচ্ছি, আর পাবনা 43 ডিগ্রি তাপমাত্রায় এক রোদে শুকিয়ে একেবারে মচমচে হয়ে গিয়েছে। দেখুন পাতার রঙগুলো একেবারে সবুজ রয়েছে। এখন এগুলো আমি ব্লেন্ডার বা গ্রাইন্ডারে একেবারে মিহি গুঁড়া করে নিব। তবে কিছু পাতা চা পাতা হিসেবে রেখে দিব। ব্লেন্ড করার পর এগুলো একেবারে পাউডার হয়ে গিয়েছে। এবারে কিন্তু সজনা পাতা থেকে সজনা পাউডার বা মোরিঙ্গা পাউডার বা গুঁড়া রেডি হয়ে গিয়েছে। এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার আমাদের হাতের কাছে এত সস্তায় পেয়ে যায়, তাও সহজেও কেউ এটা তৈরি করে খেতে চায় না। যা হোক, এবার এগুলো সংরক্ষণ করতে হবে কোনো এয়ারটাইট কন্টেনারে, আর এগুলো সারা বছর পর্যন্ত এভাবে রেখে খাওয়া যাবে। এবারে আমি মোরিঙ্গা গুঁড়া দিয়ে শরবত তৈরি করে দেখাবো। এজন্য 1 গ্লাস পানি নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ মোরিঙ্গা পাউডার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মধু। আর এই মোরিঙ্গা পাউডার মূলত ডায়াবেটিক্স রোগীরা বিশেষ করে খেয়ে থাকেন, কিন্তু যারা ডায়াবেটিক্স রোগী তারা মধু অ্যাভয়েড করে যাবেন। আর দিয়েছি কিছুটা লেবুর রস। ব্যাস রেডি হয়ে গিয়েছে। এটা কিছুক্ষণ রেখে তারপর খেয়ে নিতে পারেন, অথবা রাতে তৈরি করে সকালেও খেয়ে নেওয়া যাবে। এছাড়া এর মধ্যে ইসবগুলের ভুসি ব্যবহার করেও শরবত তৈরি করতে পারেন, অথবা তোকমা দানা দিয়ে তৈরি করতে পারেন, অথবা চিয়া সিড ব্যবহার করতে পারেন। এভাবে ইচ্ছে মতো যে কোনো কিছু অ্যাড করে শরবত তৈরি করে নেওয়া যাবে। এই সজনে পাতা কিন্তু খুব বেশি দিন বা দীর্ঘদিন ধরে কন্টিনিউ করা যাবে না। ডক্টররা বলে থাকেন যদি মাসে 15 দিন খেয়ে থাকেন, তাহলে আবার কিছুদিন গ্যাপ দিয়ে তারপর আবার কন্টিনিউ করতে হবে। সুতরাং এটাকে ওষুধ হিসেবেই গ্রহণ করতে হবে। এবারে তৈরি করে নিব সজনা পাতার চা। সেজন্য 1 কাপ চায়ের জন্য 1.5 কাপ পানি দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1 টুকরো দারচিনি ও 2টা লবঙ্গ দিয়ে পানি খুব ভালো করে ফোটাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সজনা পাতা, যেটা আমি চা তৈরির জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। পানি যখন শুকিয়ে 1 কাপ পরিমাণ হবে, তখন নামিয়ে ছেঁকে নেব। চা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মধু আর 1 ফালি লেবুর রস। এরই মধ্যে রেডি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর উপকারী এক চা, যা আপনাকে করে তুলবে সতেজ আর রাখবে সুস্থ সবল ইনশাআল্লাহ।
এত গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। এরকম আরও স্বাস্থ্যবান খাবারের রেসিপি বা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।